আয়োজনটা নিয়ে একটুখানি যদি বলেন। এটা চিত্তরঞ্জন স্মৃতি মন্দির ক্লাবের সমস্ত সদস্যদের নিয়ে একটা আন্তঃসদস্য এন্টারটেনমেন্ট, এই মিনি ক্রিকেট, এই আন্ডার আর্ম মিনি ক্রিকেট প্রতিযোগিতা। এখানে আমরা সমস্ত সদস্যদের 6টা দলে ভাগ করেছি। সবাই সবার সাথে খেলবে, জিতি হারি এটা বড় কথা নয়, সবাই একসাথে মাঠে থাকবো, সবাই একসাথে একাত্মবোধ করে থাকবো, এটাই মূল উদ্দেশ্য। আচ্ছা, কটা টিম হচ্ছে টোটাল? 6টা দলে ভাগ করা হয়েছে। আমাদের সমস্ত বাইরের কোনো টিম নেই, সমস্ত ক্লাবের সদস্যরাই আছে। আমরা সিনিয়ররা রয়েছি, জুনিয়ররা রয়েছে, আমাদের থেকে সিনিয়ররা রয়েছে, এইরকম সবাইকে নিয়ে ক্লাবে দুদিন, আজ এবং আগামীকাল। এরপর আগামীকাল বাচ্চাদের একটা স্পোর্টস আছে, মহিলাদেরও স্পোর্টস আছে। এই ক্রিকেটের সঙ্গে সঙ্গে প্রতিযোগী মহিলাদেরও হবে এবং সব ক্লাবের সব মেম্বারদের নিয়ে একটা গেট টুগেদারেরও আয়োজন করা হয়েছে। পরিবেশ তৈরি করে যারা এখানে খেলায় অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেককে তাদের ক্রীড়া নিপুণতায় সবাইকে আনন্দ দান করবেন এবং সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে এই ক্রীড়া সম্পন্ন হবে। আমি আমার তরফ থেকে আবার প্রত্যেক সভ্যবৃন্দকে এবং খেলোয়াড় বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। নমস্কার। এখানে আজকে প্রতি বছরের মতো এখানে ক্রিকেট, এই রাতের আলোয় ক্রিকেটের একটা আলাদা মেজাজ আছে, মজা আছে। প্লেয়াররা এখানে অলরেডি মাঠে রেডি জার্সি পরে। তো আমার মনে হয় বক্তব্য এখানে দীর্ঘায়িত করার কোনো জায়গা নেই। এখানে উপস্থিত সমস্ত মানুষজন রয়েছে এবং যার আহ্বানে এখানে মূলত আসা ভাই চন্দনকান্তি চক্রবর্তী, যে প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা এখানে করে। এখানে রাজা আছে, এখানে নরেন আছে, আরো অনেক বহু মানুষ রয়েছেন। এখানে ব্যাঁকড়া থানার আমাদের আইসি সাহেব রয়েছেন, অভিষেক বাবু আছেন এবং প্রত্যেকে যারা উপস্থিত রয়েছেন, মিডিয়ার লোকেরা রয়েছেন, আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং এই দুদিন ব্যাপী টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। এবার কিন্তু